আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আয়কর ভাবনা 2 মিনিটে। আজকে আমরা জানবো জিরো ট্যাক্স রিটার্ন বা করযোগ্য আয় না থাকা। সাধারণ করদাতারা জিরো ট্যাক্স রিটার্ন বলতে যেটা বোঝেন সেটা হচ্ছে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া হবে কিন্তু কোনো ট্যাক্স জমা দেওয়া হবে না। ইনকাম ট্যাক্সের ভাষায় এটাকে বলা হয় করযোগ্য আয় না থাকা। অর্থাৎ বাৎসরিক ইনকাম যদি 3,50,000 টাকা অতিক্রম না করে সেই ক্ষেত্রে একজন করদাতাকে কোনো ট্যাক্স বা কর জমা দিতে হবে না, শুধুমাত্র হিসাব বিবরণী অথবা ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্মটা পূরণ করে কর অফিসে নির্দিষ্ট সার্কেলে জমা দিতে হবে। এটাকে সাধারণভাবে আমরা জিরো ট্যাক্স রিটার্ন বলে থাকি। সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পদ এবং দায়ের বিবরণীটা যথাযথভাবে পূরণ করতে হবে। এখানে আয়কর ফর্মের মধ্যে 10B যেটাকে সম্পদ এবং দায়ের বিবরণী বলা হয়, সেখানে যথাযথভাবে আপনার কী কী সম্পদ আছে, কী কী দায় আছে, কোনো ব্যাংক লাইবিলিটি আছে নাকি, সেগুলো খুব ভালোভাবে এখানে উল্লেখ করতে হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনার হয়তোবা 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024 এই সময়ের ব্যাপে আপনার যে আয় করেছেন সেটা হয়তো 3,50,000 টাকা অতিক্রম করে নাই। কিন্তু আপনার যদি কোনো অ্যাসেট থাকে, স্থাবর সম্পত্তি অর্থাৎ যে সম্পত্তি স্থানান্তর করা যায় না, এবং অস্থাবর সম্পত্তি যে সম্পত্তি স্থানান্তর করা যায়, এই ধরনের কোনো অ্যাসেট থাকে, বিশেষভাবে জমি, ফ্ল্যাট, বিল্ডিং, ব্যবসা প্রতিষ্ঠান এবং অস্থাবর সম্পত্তির মধ্যে স্বর্ণ অলংকার, ব্যাংক ব্যালেন্স, এফডিআর, ডিপিএস, গাড়ি, এই বিষয়গুলো থাকে, সেটা অবশ্যই আপনার সম্পদ বিবরণীতে আইডি 10B-তে উল্লেখ করতে হবে। আশা করি জিরো ট্যাক্স রিটার্নের ব্যাপারে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। কারো কোনো যদি প্রশ্ন থাকে আপনার কমেন্ট বক্সে অথবা দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।